আমার রব, আমি রবের নাম নিয়েছি। ফেরাউন বলে মিশরের রব তো আমি, মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো রে আসিয়া? আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, তোমারে যিনি বানাইছেন সেই মালিকের নাম আমি নিয়েছি। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের সবাই আমারে খোদা কয়, তুমি আমার বিবি হইয়া যদি খোদা না বলো আমার খোদাগিরির ভ্যালু থাকে না। ও আসিয়া সর্বনাশ, তুমি ফিরাইয়া নাও কথা, আমারে খোদা বলে ডাক দাও, আমারে খোদা স্বীকার করো। আসিয়া কয় মরিয়া যাব না, তোমারে রব মানবো না, তুমি আমার হায়াত দেওয়ার মালিক না, তুমি আমারে খানা দিতে পারো না, তুমি আমাকে সম্মান দিতে পারো না, আমি তোমাকে রব বলতে পারি না। আমি আমার মাওলার আযাবের ভয় পাই, আমি জাহান্নামের আগুনের ভয় পাই। আমি আমার রবের মাইনা নিলাম, ওই রবের মোহাব্বত আমার অন্তরে ঢুকছে। ফেরাউন হামানের ডাক দিয়া কয়, হামান, আমার ম্যাডাম আউলে গেছে, তাড়াতাড়ি বুঝা। হামানও ব্যর্থ হয়ে গেল। ফেরাউন শেষ পর্যায়ে রেডি হয়ে গেল, আসিয়া যদি আমারে কানে কানে পারলে একটু রব বল, কানে কানে। এবার আসিয়া কয়, কেন? কয় গোপনে বললেও বল। আসিয়া কয়, না, আমি এমন রবের গোলাম যেই রব গোপনেও বললে শুনেন। আমি আমার রবের বেজার করিয়া তোমারে রব মানব না। ফেরাউন বলে, তাই এবার বাঁকা হয়ে গেলাম, কি করবা? কয় তোরে মঞ্চে উঠায় ফাঁসি দিব। আসিয়া কয়, আমি তো আর কোনো টেনশন নাই। ঈমানের দীপ্ত শপথ নিয়ে আসিয়া কয়, আমাকে শুলিবিদ্ধ করো। ফেরাউন মিশরে ঘোষণা দিল, ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, মঞ্চে উঠায় শুলিবিদ্ধ করা হবে। যখন ফাঁসির তারিখ হয়ে গেল, হাজার হাজার মানুষ মিশনের ময়দানে আসছে। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া বেঁধে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। এবার কান্না শুরু কইরা চোখের পানি ছেড়ে দোয়া করে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, দুনিয়াতে এত বড় খোদার ঘরে আমি রইলাম, কিন্তু আমার একটা সুন্দর বিছানা দেয় নাই তোমারে রব মানার কারণে। ও মাওলা, তোমাকে আমি রব বলে স্বীকার করার কারণে আমি রাজরানী হইয়া ঠিক মতো খানা পাই নাই। আমার জীবনের একটা চাওয়া মাওলা, আমি তোমার আজকে ফাঁসি আমার হয়ে যাবে, তোমার কাছে আমার কলিজার আবদার, ও মাবুদ, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও। কোরআনের আয়াত। আল্লাহ পাকের কাছে কান্না কইরা এবার রওয়ানা ফাঁসির মঞ্চে। যখন ফেরাউন নেয়, হঠাৎ করে আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, মাত্র কান্না করলা, এখন হাসো কেন? তোমার ব্যবহারে কোনোদিন আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। জীবনটা সফলতার মানদণ্ডে যদি নিতে চাও, মা বাবার দোয়া লাগবে, মুরব্বীর দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে। দোয়া ছাড়া সফলতার জীবন খুঁজে পাইবা না। একদিকে লাগবে দোয়া, অন্যদিকে লাগবে দাওয়া। আহা ভাই, একটা ফাও কথা কই না, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, কোনো ফরমালিটি না, কলিজা দিয়া কেমন ভাবে বলতেছি। যদি কেউ বলতি, হাফিজ ভাই আমার পাও ধরবা, তাহলে আমি সোজা হয়ে যাব। আমি এখন লাভ দিয়া নিচে নাই না, তোমার পায়ে ধরতে রাজি হইতাম। কারণ আমার নবী বলছেন, ওরে যুবক, আমি মোহাম্মদ এমন সময় মদিনা মক্কার জমিনে আসছি যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। এদিকে আমার মাও নাই, বাবাও নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেল। আমার বংশের চারদিকে দুশ্মন, আমারে কেউ বিপদে ফালাইবে, আব্বা থাকলে কাছে আসবে, মা থাকলে দোয়া করবে। আমারে আমার মাওলা এমন পরীক্ষায় ফালাইছে, আমি আব্বার কাছেও কিছু বলবো, আমার বাবা নাই, মায়ের কাছে দোয়া চাবো, আমার মাও নাই। আমার আপন যারা সবাই আমার দুশ্মন। আমি মোহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু এমন পরীক্ষা আমারে মাওলায় ফালাইছেন। আমার বংশের দুশ্মনেরা একদিন আর 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আমারে
গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের মধ্যে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি মুহাম্মদ আল্লাহর এত পেয়ারা নবী, আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বুড়ারা করেছে বিরোধিতা, আর আমার যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ওই নবী নাই, কিন্তু নবী দুইটা জিনিস জমিনে রাইখা চলে গেছেন। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ধৈর্য যদি রাখতে পারো সম্মান যাবে না, ঈমান যাবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নাত আদর্শ। ও যুবক বাবারা, একটু জিহ্বা নাড়ায়া সত্য কথার সাক্ষী দাও। নবীর রেখে যাওয়া আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারো কাছে আসেনি। বুঝা কও। কেউ যদি বলতে পারো, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমি মদিনারটা বাদ দিয়ে জিয়া সাহেবেরটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি সেটা গ্রহণ করব। কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, কার্ল মার্ক্সের আদর্শ ভালো, প্লেটোর আদর্শ ভালো, বা যদি পারো আমি নবীরটা বাদ দিব। কিন্তু কেউ পারে নাই, বরং ফাইনাল অ্যান্সার হয়ে গেল দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়াওয়ালাদের আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ১৫০০ বছর হয়ে গেল, দুনিয়াতে কোনো নবী নাই, সাহাবী নাই, আইম্মায়ে কেরাম নাই, আমগো বড় বড় ব্যক্তিরাও নাই, যাদেরকে দেখলে নাস্তিকরা নাম শুনলেই ভয় পাইতো। ঠিক নেই? নাম শুনলেই ভয় পাইতো। এইরকম মুরব্বীও আমাদের চলে গেছে, কেউ নাই। হাটহাজারী হুজুরের নাম শুনলে ভয় পাইতো, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে নাস্তিক বেঈমানরা ভয় পাইতো। এরকম মুরব্বী সব বিদায়, এরপরও দেখেন আমরা অসহায়ের মতো। কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে টুপি রাখলাম নবীর আদর্শে, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরপর যত দুশ্মনে দুশ্মনী করে, আল্লাহর শুকর যারা নবীর আদর্শ এখনো ধারণ করে আছে, এত দুশ্মনীর মাঝেও তাদের সম্মান এখনো কমে নাই। কমছে? মহামারী করোনা তার ইতিহাস সাক্ষ্য, চোখের সামনে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, বিশ্বাস করো ইতিহাস ভুলিয়া যাইও না, সব করোনায় বন্ধ। কিন্তু আমার মাওলার কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখাইছে না চোখের সামনে, কতজনে চাকরি ছাইরা দিছে, ব্যবসা ছাইরা দিছে। কিন্তু তাকাইয়া দেখছো মরবে না বইলা একটা না, দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইয়া এরপরে সেই বেরোইছে মরবে না। কি মাস্ক লাগাইছে? ট্রিপল মাস্ক লাগাইছে। বাবারে করোনায় দইরাই ফেলাইছে, বাবায় করোনায় মইরেই গেছে। দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, বাবায় মরার পর করোনায় কাছে যায় না, এলাকার গরিব লোকের টাকা দিয়ে লাশটা টাইনা টাইনা রাস্তায় বড় গুণগান গাও। আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কেমন সম্মান? কোটি টাকা দিয়ে যে সম্মান পায় না, একজন আলেম, একজন টুপিওয়ালা ১০,০০০ ৫,০০০ সেই সম্মানের জীবন কাটাইছে। টাকা সম্মানের মালিক। হ্যাঁ, তাহলে ওই কোটি কোটি টাকাওয়ালারা পালায় যায় কেন? বিল্ডিং সম্মানের মালিক, তাহলে ১০ তলা বিল্ডিং, ১০০ তলা বিল্ডিং এ আগুন লাগে কেন? শান্তির মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ও যুবক বাবারা,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অনুরোধ, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত মানিয়ে চলো। নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের মতো আর আদর্শ কারো কাছে? সবাই একমত? নাম্বার 2 প্রশ্ন, নবীজির আদর্শ মানবে কারা? হিন্দু বলো, বলো, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? আল্লাহরে মোহাব্বত করে বলো তো, নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান? শুধু কুষ্টিয়া বাদ। তাহলে তুমি মানো না কেন? তোমার গালে দাড়ি নেই কেন বলো? মদিনার নবীর আদর্শে টুপি নাই কেন? আজান হলে জামাতে মসজিদে যাও না কেন? মা বাবার খেদমত করো না কেন? আলেমকে শ্রদ্ধা করো না কেন? কোরআন শরীফ তেলাওয়াত শিখো না কেন? জবানটাকে হেফাজত করো না কেন? মুরব্বীকে সম্মান করো না কেন? ওই শেষ শুরুর আমার বয়ানের শেষ বয়ান, শেষ কথা, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত তোমার বয়ানে কাজ হবে না। আর আল্লাহর ভয় আসার একমাত্র মাধ্যম হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে। গরুর গলায় যদি রশি লাগায় মালিক ধইরা রাখে, ওই গরুটা অন্যের ফসলে যদি মুখ লাগায় পেছন দিক দিয়ে মালিক টান দেয়, খাইতে পারে না। ঠিক যেই বান্দা কালেমার রশি লাগাইয়া আল্লাহর মোহাব্বতের বান্দাদের পরামর্শ নিয়ে চলবে, তখন বান্দা মন মতো গাঞ্জা খাইতে পারবে না, মন মতো চলতে পারবে না। মুরব্বী পেছন দিক দিয়ে টান দিবে, আল্লাহওয়ালারা টাইনা বলবে, এই ফজরের সময় মোবাইল দিবে, ফজরে পড়ছনি? হুজুরের কি জবাব দেবো? ওইটা দৌড়, কয় হুজুর হ্যাঁ 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 পড়তেছি। টাইম মতো না পারলেও সূর্য উঠার পরেও যাইয়া সাইডটা টাক মারে, হুজুর কি বলবে? ঠিক নেই। এই জন্য মুরব্বী ছাড়া উপায় নাই। মুরব্বী থাকলে হঠাৎ একটা আকাম কইরেই ফেলাইছে, শয়তানের ধোকায়। হুজুরে তো টের পাইছে, টেলিফোন করছে, কই এবার অন্তরের মধ্যে বাড়ি মারছে, হুজুর আইতেছি। আনার পরে কানে ধর, অন্যায় করলি কেন? অমুকের গালি দিছ নাকি? কয় হুজুর দিছি। কয় তওবা কর। কয় হুজুর ভুল হইছে, মাফ করে দেন। ঠিক নি? এইভাবেই তো মুরব্বী মাইনা এরপরও ঈমান আমল ঠিক রাখা যায় না। আর যারা মুরব্বী মানবে না, আলেম ওলামাদের পরামর্শ চলবে না, এদের তো জীবনের কোনো ভ্যালুই থাকবে না। ও যুবক বাবা, এবার একটু তুমি চোখের সামনে উদাহরণ দেই। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সাক্ষী দাও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? অশেষ। এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? এটা আমার শেষ বয়ান, ভালো করে বুঝো রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি নিজেরে জিজ্ঞাসা করো, ওরে মন আমি কেন নামাজ পড়তে পারি না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে শিক্ষকতা করে, কলেজে শিক্ষকতা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এমন কোন কলেজ আর স্কুল বাংলাদেশে নাই। আমি ঘুরে ঘুরে যতটা দেখলাম, প্রত্যেকটা কলেজের পেছনে নামাজের জায়গা আছে না? মেয়েদের নামাজের ঘর আলাদা, ছেলেদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর ব্যবস্থা থাকার পরও বলো বাবা কেন নামাজ পড়ো না? ও যুবক বাবা, কারণটা কি? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? নবীর কথা কি মিথ্যা মনে করছো নি? আল্লাহর কোরআন মিথ্যা? ও যুবক, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। অনেক বিধর্মীরা, অনেক পণ্ডিতেরা ভুল বের করার জন্য প্রচেষ্টা করিয়া ভুল বের করতে পারে নাই, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে। ঠিক? ও যুবক বাবা, তুমি কেন পারবা না? পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, আমি বলি না তুমি আমার দলে আসো, আমার কোনো দল নাই যে আমার দলে আসবা। আমার সব কথার শেষ কথা, আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মানো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুল কলেজে পড়ো, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, মা বাবার বেয়াদবি করে বরদোয়া নিবা না, মুরব্বীদের থেকে বেয়াদবি করে বরদোয়া নিবা না, 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে কন্ট্রোল করবা, মোবাইল থেকে জীবনটারে বাঁচাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, এমন নাই?
আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আজকে এই স্টেজের মধ্যে কয়টার পাগড়ি দিলাম? 5টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, বাচ্চা, ওরা কোরআনে হাফেজ হয়ে গেছে। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না এই বৃষ্টির মধ্যে আপনারা বয়ান শুনতে আসছেন? আমিও তো কোনো মায়ের সন্তান, আপনিও তো মা, আপনি তো কত দামি মা জানেন? আপনি নবী না, তবে নবীদের মায়ের মতো আপনার মর্যাদা। আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি নারী। আপনাদের এত সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ও আম্মা জানেরা, যেই ফেরাউন এত পাপিষ্ট বেঈমান, দুনিয়াতে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলার কুদরত, ওই করে এই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে আলাদা বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন। এরে আম্মা জান, কোরআন শরীফে ঘটনা আছে, আসিয়া ফেরাউনের স্ত্রী। যেই ফেরাউন একদিন আসিয়াকে দেখে, হঠাৎ করে হাতের থেকে যেন কি পড়ে গেছে, ফেরাউন গোপনে বসা, হঠাৎ করে আসিয়া আল্লাহর নাম নিছে। আসিয়া ফেরাউন শুনে আলেছে, শুনে ডাক দিয়ে, আসিয়া কার নাম নিলা? তুমি শুনছো? যখন শুনছো বলেই ফেলি, আমার রব, আমি রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো রে আসিয়া? আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, তোমারে যিনি বানাইছেন সেই মালিকের নাম আমি নিয়েছি। ফেরাউন বলে, সর্বনাশ, মিশরের সবাই আমারে খোদা কয়, তুমি আমার বিবি হইয়া যদি খোদা না বলো, আমার খোদাগিরির ভ্যালু থাকে না। ও আসিয়া, সর্বনাশ, তুমি ফিরাইয়া নাও কথা, আমারে খোদা বলে ডাক দাও, আমারে খোদা স্বীকার করো। আসিয়া কয়, মরিয়া যাব না, তোমারে রব মানবো না, তুমি আমার হায়াত দেওয়ার মালিক না, তুমি আমারে খানা দিতে পারো না, তুমি আমাকে সম্মান দিতে পারো না, আমি তোমাকে রব বলতে পারি না, আমি আমার মাওলার আযাবের ভয় পাই, আমি জাহান্নামের আগুনের ভয় পাই, আমি আমার রবের মাইনা নিলাম, ওই রবের মহব্বত আমার অন্তরে ঢুকছে। ফেরাউন হামানের ডাক দিয়ে কয়, হামান, আমার ম্যাডাম আউলে গেছে, তাড়াতাড়ি বুঝা। হামানও ব্যর্থ হয়ে গেল। ফেরাউন শেষ পর্যায়ে রেডি হয়ে গেল, আসিয়া যদি আমারে কানে কানে পারলে একটু রব বল, কানে কানে। এবার আসিয়া কয়, কেন? কয়, গোপনে বললেও বল। আসিয়া কয়, না, আমি এমন রবের গোলাম যেই রব গোপনেও বললে শুনেন, আমি আমার রবের বেজার করিয়া তোমারে রব মানবো না। ফেরাউন বলে, তাই এবার বাঁকা হয়ে গেলাম, কি করবা? কয়, তোরে মঞ্চে উঠায় ফাঁসি দিব। আসিয়া কয়, আমি তো আর কোনো টেনশন নাই। ঈমানের দীপ্ত শপথ নিয়ে আসিয়া কয়, আমাকে শুলিবিদ্ধ করো। ফেরাউন মিশরে ঘোষণা দিল, ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, মঞ্চে উঠায় শুলিবিদ্ধ করা হবে। যখন ফাঁসির তারিখ হয়ে গেল, হাজার হাজার মানুষ মিশনের ময়দানে আসে। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া বেঁধে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ করে দেখে জমানার নবী মুসা নবী পাশ দিয়া হেঁটে যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, আপনি কই যান? বলে, আমি আমার কাজে যাই। আপনি জানেননি আমার উপরে কি অত্যাচার চলতেছে? বলে, হ্যাঁ জানি। বলে, আপনি আমাকে একটু বলবেন? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে একটু বলেন, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে খুশি না বেজার, একটু বলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, আসিয়া, তুমি যে স্টিম রোলার আসো, জালেমের জুলুমের মধ্যে আসো, তারপর আমার রবেরে ভুলো নাই, এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে খুশি। আসিয়া এবার কান্না শুরু কইরা চোখের পানি ছেড়ে দোয়া করে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব,
দুনিয়াতে এত বড় খোদার ঘরে আমি রইলাম, কিন্তু আমার একটা সুন্দর বিছানা দেয় নাই তোমারে রব মানার কারণে। ও মাওলা, তোমাকে আমি রব বলে স্বীকার করার কারণে আমি রাজরানী হইয়া ঠিক মতো খানা পাই নাই। আমার জীবনের একটা চাওয়া মাওলা, আমি তোমার আজকে ফাঁসি আমার হয়ে যাবে, তোমার কাছে আমার কলিজার আবদার, ও মাবুদ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও। কোরআনের আয়াত, আল্লাহ পাকের কাছে কান্না কইরা এবার রওয়ানা ফাঁসির মঞ্চে। যখন ফেরাউন নেয়, হঠাৎ করে আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, মাত্র কান্না করলা, এখন হাসো কেন? ও ফেরাউন, তুমি বুঝবা না, তোমার সেই পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। পাওয়ারের নাম ফুরকান, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাউন বলে, কি পাওয়ার? বলে, ফেরাউন জানো না, আজকে তুমি ক্ষমতার মাস্তানি করিয়া, বাহাদুরি করিয়া, আমার উপরে জুলুম করিয়া ঘুমের বিছনা দাও নাই, খানা দাও নাই, আমাকে এত কষ্ট দিয়া শেষ পর্যন্ত ফাঁসি দাও। আমার রব আমার কেমন দয়াময়, তোমার কাছে বারবার খানা চাইছি, দাও নাই, তোমার কাছে থাকার জায়গা চাইছি, দাও নাই। আর আমার রব এত দয়ার মালিক, আমি আমার রবের কাছে তার পাশে জান্নাতে একটা ঘর আমি চাইছি। আমার মাওলা আমার কলবের চক্ষু খুলিয়া দিছি, আমি ওই জান্নাতের ঘরটা এখন তাকায়া দেখতেছি, কত সুন্দর ঘর। ও ফেরাউন, তুমি জানো না, হাজার লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। আমি এই খুশিতে হাসতেছি, আমার কান্না বন্ধ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনাকে নামাজ পড়তে তো স্বামী বাধা দেয় না, আপনি পর্দা করলে স্বামী বাধা দিবে না, আপনার সন্তানটাকে আদর্শবান বানাইলে বাধা দিবে না, আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদবি যেন না করে। আপনি এমন আদর্শ দিয়া যাবেন, সন্তান যেন সবার দোয়া নিয়ে চলতে পারে। ডাক্তারও যদি হয়, আপনার আদর্শের কারণে ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো যদি পারেন তওবা করে নেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো নারী ফেরাউনের ঘরে থাইকে যদি তোমাকে মোহাব্বত করতে পারে, ইমানদার হতে পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় বেপরদায় চলছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্বামীর মাল হেফাজত করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মালের খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজি বানাবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে তওবা করলাম, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত ব্যক্তির উপরে জুলুম করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত তারা আমার মাওলাকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও দয়ার মালিক, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, বৃষ্টি কাদা পানির ভেতরে আপনার গোলাম নিয়ে হাত তুলেছে। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আনন্দ করেছিল। আজকের সেই জীবনটা শয়তানের ধোঁকায় গুনাহ করে করে নাপাক করেছে। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিতে বড় ভয় লজ্জা পাইবে। মা বাবাই বলতো, চোখের আড়ালে চলিয়া যা, তোর মতো অপরাধী সন্তান চাই না। আমার অপরাধের খবর যদি আমার ভাই বোন জানে, আমাকে সম্মানের নজরে দেখবে না। আমার অন্যায়ের খবর যদি আমার স্ত্রী জানে,